খোলা আকাশের নিচে গত দুদিন যাবতে কিন্তু আগুন লাগার পর থেকে কিন্তু তারা খোলা আকাশের নিচে অবস্থান করছেন। কোনো থাকার মতো তাদের যে মাথার উপর ছাদ সেটি কিন্তু আগুনে পুড়ে যাওয়ার ফলে এখন পুরোপুরি তারা কিন্তু খোলা আকাশের নিচে, কেউ কোনো রকম একটি প্যান্ডেল টানিয়ে সেখানে থাকার চেষ্টা করছেন। যে সহায়তার কথা যদি বলি, এখানে কিন্তু সহায়তা এখনো সেই পর্যায়ে কিন্তু কোনো কিছু সহায়তা পৌঁছায়নি। খাবারের যে ব্যবস্থাটি সেটা কিন্তু তারা বলছিলেন কিছু কিছু সংগঠন রয়েছে যারা তাদের খাবার দিচ্ছেন, কিন্তু তার বন্টনের ব্যাপারে তারা কিন্তু অনেকটাই সন্দেহ প্রকাশ করেছেন। বলছেন যে সবার কাছে কিন্তু সুষ্ঠুভাবে সে খাবার পৌঁছাচ্ছে না, সহযোগিতা পৌঁছাচ্ছে না। আর যে বাসস্থান থেকে তাদের যে থাকা খাওয়া এবং পয় নিষ্কাশনের যে ব্যাপারগুলো রয়েছে এগুলো কিন্তু পুরোটি এক প্রকার বিধ্বস্ত অবস্থায় রয়েছে। যেদিকে এই করেল বস্তি যেদিকে এখন তাকানো যায়, এবং আপনি যদি দেখতে পাচ্ছেন যে পুরোটি জায়গা জুড়ে কিন্তু এখন পোড়া টিন, ছাই আর ভাঙা দেয়াল, ভাঙা সবকিছু। এখানে যে তাদের যে বসবাস, তারা যে এখন এখান থেকে যে অন্য কোথাও যাবে সেটারও কিন্তু তাদের যে একটি ব্যবস্থা সে ব্যাপারে কিন্তু কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি তারা বলছিলেন। এবং বলছিলেন যে সরকারের উচ্চ পর্যায় থেকে এবং সরকারের যে কোনো পর্যায় থেকে কিন্তু তাদের নিয়ে এখন সামনের যে কি পরিকল্পনা, সে পরিকল্পনার ব্যাপারে তারা জানে না। তারা বলছেন যে এখন তাদের পুরো জীবনটা এখন একটি অনিশ্চয়তার মধ্যে দিয়ে কাটছে। তারা আগামী দিন কি করবে এবং কি খাবে সে ব্যাপারে কিন্তু তারা অনেকটা অনিশ্চিত। বলছিলেন তাদের যে জমানো, যে তাদের যে সারা জীবনের জমানো যতটুকু সঞ্চয় ছিল, যতটুকু পরিকল্পনা ছিল, সে সকল কিছু কিন্তু এই যে মঙ্গলবারের যে বিকেলবেলা যে আগুনে সেগুলো কিন্তু সব ধূলিসাৎ হয়ে গেছে। এখন তাদের জীবন যে আবার নতুন করে শুরু করতে হবে সেটির কথাই বলছিলেন। যে আগুনে তাদের যে সকল স্বপ্ন যে শুধু পুড়িয়েছে, ঘরবাড়ির সাথে সাথে তাদের যে স্বপ্ন, তাদের যেই আগামী ভবিষ্যৎ সকল কিছু যে এক নিমিষে নিঃশেষ করে দিয়েছে। এখন নতুন করে তারা বলছিলেন যে আবার সব শুরু করতে হবে প্রথম থেকে। এবং তারা বলছিলেন যাদের ছোট ছোট বাচ্চারা রয়েছে তাদের যে স্কুলের বই থেকে শুরু করে তারা কোনো কিছু নিয়ে কিন্তু সেদিনের আগুনের পর ঘর থেকে নিয়ে বের হতে পারেননি। এখনো খোলা আকাশের নিচে কিভাবে তারা জীবনযাপনের যে একটি চেষ্টা, সেই চেষ্টা কিন্তু চালিয়ে যাচ্ছেন, জীবন সংগ্রামের সাথে চালিয়ে যাচ্ছেন। এবং তারা বলছিলেন যে এই ব্যাপারে সরকার উচ্চ পর্যায় থেকে শুরু করে সমাজের বিভিন্ন শ্রেণীর লোক যারা আছেন তারা যদি একটু সজাগ দৃষ্টি এই দিকে দেন তাহলে হয়তো তাদের জীবনযাপনের যাত্রাটা কিছুটা হয়তো সহজ হবে। কারণ হয়তো পুরোপুরি তারা ঠিক করতে পারবে না, যদি উচ্চ মহল থেকে শুরু করে সহায়তার হাত বাড়ে। তারা বলছেন তাদের জীবনযাপনে চলাটা হয়তো কিছুটা স্বাভাবিক হবে, কিন্তু যে পরিমাণ স্বাভাবিক ছিল, যে পরিমাণ তারা যেভাবে পরিকল্পনা করে জীবন এগিয়ে নিচ্ছিল সেটা হয়তো আগের মতো তারা কখনোই ফিরে পাবে না। তারা চাচ্ছেন সমাজে সকল স্তরের মানুষ যেন সাহায্য করে এবং যে খাদ্য বন্টন থেকে শুরু করে বিভিন্ন সাহায্য সহযোগিতা যাই আসুক সেটার বন্টন যেন সুষ্ঠু হয়। তারা বলছিলেন যে প্রথম দিকের যে সারিগুলো রয়েছে করেল বস্তির প্রথম দিকের যে অংশ সেখানে কিন্তু সেবা আসে, খাবার আসে, তারপর কিন্তু ভিতরের যে সাইডগুলো রয়েছে সেখানে কিন্তু সেই পরিমাণ খাবার সহযোগিতা কোনো কিছু পৌঁছাচ্ছে না। তাই তারা তা উদ্বেগের সহিত বারবার বলছিলেন যে যেহেতু যে এখানকার যারা লোকাল রয়েছে লোকালদের নিয়ে যেন খাদ্য বন্টনটা যাতে করা হয়, তাহলে কোথায় কোথায় আগুনে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে, কোথায় মানুষ রয়েছে এবং এখানের ঘরগুলো একতলা দোতলার উপরে ছোট ছোট অনেক ঘর রয়েছে যেখানে এই অবধি কিন্তু খাবার আসে না। সেখানে কথা বলছিলেন আমরা এখন যে স্থানটা রয়েছে এটা একটি দোতলার একটি বাসার উপরে যে এখানে একটি ঘর ছিল, এখানে 4 থেকে 5 জন মানুষ বসবাস করতো, তাদের এখন কিছুই নেই, পোড়া টিন ছাড়া তার সাথে কিছুই নেই। সেইখানে তার সাথে আমরা কথা বলেছি, তিনি বলছিলেন যে তার কাছ অবধি যে প্রপার যে খাদ্য সুবিধা থেকে শুরু করে অন্যান্য সহযোগিতা পাওয়ার আশ্বাস তা এখন অবধি পৌঁছায়নি। দু একবার সে বিভিন্ন জায়গা থেকে খাবার সংগ্রহ করেছেন, কিন্তু তার অবস্থান অবধি কিন্তু কোনো ধরনের সহযোগিতা আসেনি। সেটা নিয়ে উদ্বেগ প্রকাশ করছিলেন এবং আগামী দিনে সে এক প্রকার অনিশ্চয়তার কথা আমাদের জানিয়েছিলেন যে আগামী দিনগুলো সে কিভাবে কাটাবেন। এখন আপনি যে চারপাশে দেখেন যে শুধু পোড়া দেয়াল, ভাঙা টিনের টুকরো আর ধুলো ছাই সবকিছু তাদের স্বপ্ন ছায়ের মতো উঠছে। তারা বলছিলেন যে এখানকার যে স্বপ্নগুলো এখন আসলে ছায়ে রূপান্তরিত হয়েছে। পোড়া টিন তাদের বারবার মনে করিয়ে দিচ্ছে তাদের যে একটি ঘর ছিল, তাদের যে একটি সাজানো সংসার ছিল, এই টিনগুলো কিন্তু তারই স্মৃতি। এই পোড়া টিন, এই পোড়া দেয়াল কিন্তু বারবার তাদের বলে দিচ্ছে তাদের সাজানো সব স্বপ্ন কিন্তু এক নিমিষে ধূলিসাৎ হয়ে গেছে। এক অনিশ্চয়তার জীবন কিন্তু আগামীতে তাদের সামনে রয়েছে, যে আগামীর ভবিষ্যৎ, আগামীর দিন, আগামী ছেলেদের ভবিষ্যৎ, তার সন্তানের ভবিষ্যৎ সবকিছু কিন্তু একটা অনিশ্চয়তার মধ্যে দিয়ে কাটছে। তারা বলছিলেন যে সমাজের যে সকল স্তরের মানুষের মতো কিন্তু তাদের একটি স্বপ্ন থাকে, তাদের একটি পরিকল্পনা থাকে, তারাও কিন্তু ভাবে তাদের ছেলেরা বড় হবে, ভালো কিছু করবে, কিন্তু এক নিমিষেই কিন্তু তাদের সকল চিন্তা ভাবনা সকল কিছু এখন কিন্তু নতুন করে শুরু করতে হচ্ছে যে আসলে আগামী দিন তারা কি করবে।